দুনিয়ার সব চাইতে কাছের জায়গা যদি মৃত্যু না হয়, তাহলে আমাকে বলে দিন, আপনি আমাকে কেমনে গ্যারান্টি দিবেন আপনি এই জায়গা থেকে আবার এক কদম বাড়াবেন? ঠিক কিনা বলেন? আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? আমিও গ্যারান্টি দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না, আমাদের এখানে কেউ দিতে পারবো না। এটা আমরা ছোট্টবেলা থেকে ওয়াজ শুনি, ঠিক কিনা বলেন? ছোটবেলা থেকে হুজুর আমাদেরকে ওয়াজ করতেন যে আমি এখান থেকে এক কদম দিতে পারবো কিনা এটা গ্যারান্টি নেই। মালাকুল মউত যদি এখনই আসে, এখনই যদি বলে তোমার দুনিয়ার জীবন শেষ, তাহলে এক সেকেন্ডও আর বাড়তে দেয়া যাবে? আপনার এই দুনিয়ার জমিনে আপনার জন্য যতটুকু হায়াত বরাদ্দ আল্লাহ করেছেন, ততটুকু হায়াতের বাইরে আপনি এক সেকেন্ড হায়াত বৃদ্ধি আপনার করা হবে না। মালাকুল মউত যেদিন চলে আসবে, সেদিন আপনার আমার মৃত্যু ঘটে যাবে। আমাদেরকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছেন, একদিন তিনি সফর করছিলেন, এমন সময় তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। তাবু টাঙানো হলো, সফর সঙ্গীরা একবারে ভয় পেতে লাগলেন, আর বারবার বলতে লাগলেন, ও আমিরুল মুমিনিন, আপনার শরীরের অবস্থা কেমন, আপনার কেমন লাগছে আমাদেরকে বলে দিন। তখন তিনি একটি কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, হায় রে মৃত্যু, মনে হচ্ছে মৃত্যুর দুয়ারে চলে এসেছি, মনে হচ্ছে মৃত্যুর কাছাকাছি চলে এসেছি। না জানি জুতার ফিতার মতো যেভাবে করে জুতার সাথে ফিতা লাগানো থাকে, মৃত্যু ঠিক তেমনি ভাবে আমাদের পিঠের মধ্যে, আমাদের ঘাড়ের মধ্যে বসে আছে। যখনই কিনা সময় হবে, তখনই আপনাকে মৃত্যু আর এক সেকেন্ডও সময় দিবে না। আপনাকে এক সেকেন্ডেরও কম সময় আপনার রূহটাকে কবজ করবেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মউত আপনার রূহ কবজ করে নিয়ে যাবেন। আপনি সেদিন আর কোনো ক্ষমতা আপনাকে দেয়া হবে না, দুনিয়ার সব প্রাচুর্য আপনার থেকে কেড়ে নেওয়া হবে। আপনার সন্তানরাও পর্যন্ত আপনাকে সেদিন চিনবে না, আপনার সন্তানরাও আপনাকে সেদিন ভুলে যাবে। পরিবারের সবচাইতে প্রিয় সদস্য যারা ছিল, সবাই আপনাকে সেদিন বের করে দেওয়ার জন্য তাড়াহুড়ো করবে। কারণ একটু পরে আপনার চোখ গলে যাবে, একটু পরে আপনার নাক থেকে পানি বের হতে শুরু করবে, আপনার থেকে দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা থাকবে। এই ভয়ে সবাই আপনাকে বের করে দিবে। সমাজের কোনো মানুষ আপনাকে রাখতে চাইবে না, আমাকে রাখতে চাইবে না। সবাই মিলে তড়িঘড়ি করে একটা সময় বের করে আপনাকে দিয়ে আসবে কোথায়? গোরস্থানে। কোনো এক নামাজের পরে হয়তো আপনার জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে। আগে জানাজার নামাজে কত মানুষ, কত মুরব্বিও দেখতাম যে মৃত্যুর ভয়ে তাদের চোখ দিয়ে পানি ঝরতে থাকতো, যে তার পার্শ্ববর্তী এলাকার একটি মানুষ মারা গিয়েছে, এজন্য সে জানাজায় গিয়েছে, কত আহাজারি তার। কিন্তু এখন দেখা যায় অন্য বিষয়। এখন দেখা যায় সমাজ মেনটেন করার জন্য আমরা জানাজায় অংশগ্রহণ করি, ঠিক না বা ঠিক? আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য আমরা জানাজা পড়ি, ঠিক কিনা? হ্যাঁ, কেউ আসলে যদি না যাইলে আবার যদি কিছু মনে করে, এই জন্যে আমরা জানাজায় অংশগ্রহণ করি। এখনকার সময়ে আমরা জানাজা থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে চাই না, কারণ হুজুর একটা কথাই বলবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা শুনতে শুনতে একবারে বিরক্ত হয়ে গিয়েছে, আর শোনা লাগবে না। এখানে এমন কোনো মানুষ নেই যে আয়াতটা পারে না, ঠিক কিনা বলেন না? এখন এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, জানাজায় আমরা এখন আমাদের শুধু স্বার্থেই আমরা জানাজা যাচ্ছি, দুনিয়ার স্বার্থে, আত্মীয়তা বন্ধন রক্ষা করার স্বার্থে, সামাজিকতা রক্ষা করার স্বার্থে জানা যাচ্ছি। কিন্তু জানাজা আমরা কি জন্য, সওয়াবের উদ্দেশ্য নিয়ে আমরা জানাজায় কেউ যাচ্ছি না, এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যেও কেউ জানাজায় যাচ্ছি না। কবরের সামনে যাচ্ছি, এখন এমনও অনেক সন্তান আছে যে কত বছর হয়ে গিয়েছে তার বাবা মারা গিয়েছে, সে যায় না কবরের সামনে। এমনও অনেক সন্তান আছে তার মা অনেক বছর আগে মারা গিয়েছে, মার কবরের সামনে গিয়ে একটিবার মায়ের জন্য দোয়া করবে, সেই সুযোগ সেই সময় সন্তানের হয় না। এমন অনেক সন্তান আছে জুমার নামাজ পড়েও
সে কোনো মতে সালামটা ফিরিয়েই দৌড়, তার মায়ের জন্য তার বাবার জন্য তার দোয়া করতে ইচ্ছা করে না। আছে না নাই? আছে না নাই? অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে যারা জুমার নামাজে আসেও না। এই জন্যই বলছি, এই লানতগুলো পড়ে কিন্তু মা বাবার কবরের মধ্যে, যে তাদের সন্তানদেরকে তারা মানুষ করতে পারেনি। বুঝতে পেরেছেন? সন্তানদেরকে তারা কি করতে পারেনি? মানুষ করতে পারেনি। অথচ আমাদের নবীজি বলেছিলেন যে সন্তান যদি মা বাবার কাছে যদি মা বাবার কবর সামনে গিয়ে যদি দোয়া করে, জিয়ারত করে, তাহলে আল্লাহ তাআলা মা বাবার গুনাহগুলোকে মাফ করে দিবেন। মা বাবার জন্য তাদের সন্তানের দোয়া সবচাইতে বেশি কবুল হয়। আর আমরা এমন সন্তান হয়েছি যে মা বাবার কবরের সামনে আমরা ঠিক মতো যেতে চাই